সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। প্রতিটি প্রশ্ন 1 নম্বর অথবা 2 নম্বর মানের হতে পারে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যে কোনো ভিডিও নোটিফিকেশন তাহলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। 2, কালিদাসের কোন কাব্যে বঙ্গ ও শূন্য নাম দুটির উল্লেখ পাওয়া যায়? রঘুবংশম কাব্যে। 3, আইনি আকবরী গ্রন্থের লেখককে। এই গ্রন্থে তিনি বঙ্গ রাজ্যটিকে কি বলে উল্লেখ করেছেন? মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল, অর্থাৎ লেখক হল আবুল ফজল। এই গ্রন্থে তিনি বঙ্গ রাজ্যটিকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। 4, সুবা কথার অর্থ কি? প্রদেশ বা রাজ্য। 5, ইউরোপীয় বণিকরা বঙ্গদেশের কি নাম দিয়েছিলেন? বেঙ্গালা। 6, কোন 3টি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? ভাগীরথী, পদ্মা ও মেঘনা। 7, প্রাচীন বাংলা কয়টি অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? এর মধ্যে বৃহত্তম অঞ্চল কোনটি? তো প্রথম উত্তরটা হবে 9টি, অর্থাৎ 9টি অঞ্চল নিয়ে প্রাচীন বাংলা গঠিত হয়েছিল। এর মধ্যে বৃহত্তম অঞ্চল পুন্ড্রবর্ধন। 8, ভুক্তি কথাটির অর্থ কি? শাসন এলাকা। 9, কোন দুটি নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল? ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা। 10, কোন দুটি নদীর মাঝের এলাকাকে বঙ্গ বলা হতো? পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে। 11, কোন অঞ্চল বঙ্গাল নামে পরিচিত ছিল? বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল। 12, প্রাচীন রাঢ় অঞ্চল কয় ভাগে বিভক্ত ছিল কি কি? 2 ভাগে, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। 13, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানায় কোন নদী ছিল? অজয় নদ। 14, কালিদাসের কাব্যে ও মহাভারতের রাঢ় অঞ্চলের কোন 2 নদীর নামের উল্লেখ আছে? ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী। 15, বরাহমিহিরের লেখা অনুযায়ী কোন কোন অঞ্চল গৌড় রাজ্যের অন্তর্গত ছিল? মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ। 16, প্রাচীন বাংলার কোন রাজ্যের প্রধান অঞ্চল ছিল আজকের মুর্শিদাবাদ জেলা? গৌড় রাজ্যের। 17, খ্রিস্টীয় 7ম শতকে কার আমলে গৌড় রাজ্যের সীমানা বেড়ে গিয়েছিল? রাজা শশাঙ্কের আমলে। 18, কোন অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল? বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল। 19, বাংলার কোন অঞ্চলকে সীমান্তবর্তী এলাকা ধরা হতো? এই অঞ্চলকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা রেখেছিল কোন নদী? সমতট অঞ্চলকে সীমান্তবর্তী এলাকা ধরা হতো। মেঘনা নদী এই অঞ্চলকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা রেখেছিল। 20, মুর্শিদাবাদ জেলার চিরুটি বর্তমানে কি নামে পরিচিত? কর্ণ সুবর্ণ। 21, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। 22, কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে কি নামে পরিচিত? রাজা কর্ণের প্রাসাদ। 23, হিউয়েন সাংয়ের বিবরণীতে কোন বৌদ্ধ বিহারের উল্লেখ পাওয়া যায়? চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম কি? প্রথম প্রশ্নের উত্তরটা হবে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের। চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম হল লো টো মো চি। 24, রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? মুর্শিদাবাদ জেলার চিরুটি, যার বর্তমান নাম কর্ণ সুবর্ণ, সেই চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায়। 25, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কার হাতে চলে যায়? কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে। 26, সকলোত্তর পতনাথ কার উপাধি ছিল? থানেশ্বরের পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধনের। 27, শশাঙ্ককে কোথায় কোথায় বৌদ্ধ বিদ্বেষী বলে উল্লেখ করা হয়েছে? সুয়ানজাংয়ের ভ্রমণ বিবরণীতে এবং আর্য মঞ্জু শ্রীমূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে। 28, শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? শৈব ধর্মে। 29, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। 30, গৌড়তন্ত্র কি? শশাঙ্কের রাজত্বকালে গৌড় রাজ্যে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা
একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। এই সময় স্থানীয় লোকেদের কাজকর্মে প্রশাসন হস্তক্ষেপ করতে শুরু করে। 31 শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানরা কী নামে পরিচিত ছিলেন? মহোত্তর নামে। 32 গৌরবহ কাব্য কে কোন ভাষায় রচনা করেন? গৌরবহ কাব্য কনৌজের শাসক যশবর্মনের রাজকবি বাগপতিরাজ রচনা করেন প্রাকৃত ভাষায়। 33 শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল এবং কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল না? সোনার মুদ্রা প্রচলিত ছিল এবং রূপোর মুদ্রা প্রচলিত ছিল না। 34 শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় বাংলার ইতিহাস কি নামে পরিচিত? মৎস্যান্যায় যুগ নামে। 35 মৎস্যান্যায় যুগ কবে শুরু হয়েছিল? এই যুগ স্থায়ী হয়েছিল কত বছর? প্রথম প্রশ্নের উত্তরটা হবে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগে, আর এই যুগ স্থায়ী হয়েছিল 100 বছর। 36 মৎস্যান্যায় যুগের অবসান ঘটান কে? পাল সম্রাট গোপাল। 37 অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? কৌটিল্য। তাহলে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের 37টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এই অধ্যায়ের আরও বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে পার্ট 2 এর ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও।